প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্নায়। দ্বিতীয় রান্নাটাও আরেকটা খুবই মজার বিফ ভেজিটেবল দিয়ে, যার নাম হচ্ছে বিফ উইথ জিরান সস। আমরা আপনাদের সুবিধার জন্য চলুন বিফ উইথ জিরান সস রান্না করতে কি কি উপকরণ লাগে সেটা একবার দেখে আসি। বিফ উইথ জিরান সস তৈরি করতে আমাদের যা যা লাগবে: গরুর মাংস স্লাইস ম্যারিনেট করা 3 কাপ, শসা স্লাইস 1 কাপ, ক্যাপসিকাম টুকরো 1 কাপ, গাজর স্লাইস 1 কাপ, পেঁয়াজ কিউব করা 1 কাপ, পেঁয়াজ পাতা কুচি আধা কাপ, পাকা মরিচ স্লাইস 5টি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ ভাজা গুঁড়া 1 চা চামচ, অয়েস্টার সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, সেসিমি অয়েল 1 চা চামচ, চিলি অয়েল 2 টেবিল চামচ এবং রসুনের বেরেস্তা 1 টেবিল চামচ। বিফ উইথ জিরান সস করতে আমার যে মাংসটা লাগবে সেটা আমি ম্যারিনেট করে নেব। তাতে আপনি 1 পিঞ্চ খাবার সোডা, 1 টেবিল স্পুন সয়া সস আর একটা ডিম ভেঙে মাখাবেন। যখন দেখবেন যেটা ভেজা ভেজা আর্দ্র, আপনি ওটাকে কনস্ট্যান্ট মাখাতে মাখাতে ওটার মধ্যে সোডার এফেক্ট শুরু হয়ে যাবে এবং সেটা পুরো লিকুইডটাকে খেয়ে ফেলবে, ড্রাই হয়ে যাবে। তখন আপনি এই মাংসটাকে অন্তত 6 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আপনার মাংস টেন্ডারাইজ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। আমি সেইভাবে মাংসটাকে তৈরি করে রেখেছি। এখন আমি এর মধ্যে মেশাবো একটু অ্যারারুট। এর মধ্যে একটা অ্যারারুটে কোটিং হলে মাংসটাকে যখন আমি ভাজবো তখন এটা জুসি থাকবে। তেলটাকে গরম দিই। এখন আমি মাংসটাকে ছাড়বো তেলে। আমরা কিছুক্ষণ এটাকে নাড়বো না, এটার উপরে অ্যারারুটের কোটিংটা হতে দিই। বেশিক্ষণ এটাকে ভাজবেন না। এটা পিঙ্ক কালারটা চলে গেলে বুঝবেন আপনার মাংস ভাজা হয়ে গেছে। খুবই গরম তেলে ছাড়বেন, তাহলে ভাজা হয়ে যাবে। এই দেখুন আমাদের মাংস পিঙ্ক কালারটাকে ছেড়ে এসছে। আমাদের মাংস ভাজা শেষ। কি সুন্দর চকচকে সিল্কের মতন হয়েছে এবং আপনি শিওর থাকতে পারেন এটা একেবারেই সুসিদ্ধ, কারণ এটা আগে থেকেই টেন্ডারাইজ করা আছে। এই কারণে এটাকে আর ওভারকুক করার কোনো প্রয়োজন নেই। এই পদ্ধতিতে আপনি মাংস ভেজে বিভিন্ন ধরনের রান্না করতে পারেন, অবশ্যই চাইনিজ রান্না। এবারে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে সবগুলো সবজিকে আমরা একসাথে করে একটুখানি তেলে সাঁতলে নেব, তাতে করে জাস্ট কয়েক মুহূর্তের জন্য। তাতে করে এটার মধ্যে একটা খুব সুন্দর গ্লেজ আসবে। এই দেখুন, একেবারে গরম তেলে কয়েক মুহূর্তের জন্য বা উঠিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসবে সবজির মধ্যে এবং হালকা কুকড হয়ে যাবে। চাইনিজ সবজি রান্নার যে বিশেষ টিপস সেটা হচ্ছে এটাকে খুব রেয়ারলি রান্না করতে হবে, অর্থাৎ কখনোই ওভারকুক করবেন না। এবারে আমি এই ভাজা তেল থেকে কিছুটা নিয়ে রান্নাটা করি। খুব চটপট রান্না হয়ে যাবে।
আমি এখানে কিছুটা রসুন বাটা এবং আদা বাটা, তারপর সেটাকে খুব ভালো করে ভুনে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনি এতে দিয়ে দেবেন আপনার চিজ, একটু অয়েস্টার সস, ফিশ সস, পাকা মরিচ, সামান্য একটু জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, যে কারণে এর নাম হচ্ছে জিরান সস। এরপরে আমি দেব চিনি, ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এবার দেব একটু ডার্ক সয়া সস, মোরলেস আমার ভেজিটেবলটা তৈরি। এখন যে ফিনিশিংটা আমি দেব স্প্রিং অনিয়ন, আবার একটু জিরে গুঁড়া, শুকনা মরিচ ভাজা এবং রসুনের বেরেস্তা। সেই সাথে ফিনিশিং দেব চিলি অয়েল, যেটা একটা ঝাঁঝালো ফ্লেভার। তৈরি হয়ে গেল আমাদের বিফ উইথ জিরান সস। দেখুন তৈরি হয়ে গেল গরম গরম বিফ উইথ জিরান সস। প্রিয় দর্শক, দেখলেন তো তৈরি হয়ে গেল দারুণ দুটো চাইনিজ ডিশ, একদম অথেন্টিক। জিরার ফাঁকি দিয়েছি বলে ভাবছেন বাংলা চাইনিজ? নো, আপনি এটা করে দেখুন, খেয়ে দেখুন কি অথেন্টিক একটা টেস্ট আসে। আর কার্লি ফিশ একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো, অথচ নিজে বাড়িতে বানাচ্ছেন, ভেবে দেখুন তো কি চমৎকার একটা ব্যাপার। আশা করি সবাই করবেন, খাবেন আর আমার কথা মনে করবেন। আগামী সপ্তাহে আবার কিছু নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসবো। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।